আজকে যে চাটনিটা বানাচ্ছি এটা কিন্তু আলুর পরোটা, লিট্টি, ধোসা, রুটি, লুচি সবের সঙ্গে যাবে। তো এখানে নিয়েছি ফ্রাই প্যান, গরম করে তাতে দিয়েছি ওই অল্প পরিমাণ মতন সর্ষের তেল। তাতে কটা মতন রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটা বড় সাইজের আমলকি সব কিছু হালকা করে ফ্রাই করে নিয়েছি। টমেটো নরম হয়ে গেলে তার যে পিলসটা মানে তার যে খোসাটা সেটাকে বার করে নিতে হবে। এখানে ধনেপাতা অ্যাড করব বলে তাই ধনেপাতাগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি। এই ধরনের চাটনি আমরা যখনই বানাই না কেন আমি বেশিরভাগ ইউজ করি হ্যান্ডি মিক্সার গ্রাইন্ড বা সিলবাটা, বাট আজকে আমি বানাচ্ছি হ্যান্ডি মিক্সার গ্রাইন্ডে। সব কিছু এখানে অ্যাড করে দিলাম, তাতে দিলাম ধনেপাতা কুচি, 1 থেকে 2 বার জাস্ট টেনে দিলাম, একদম রেডি হয়ে যাবে। বেশি পেস্ট করার দরকার নেই, স্বাদ অনুযায়ী বিট নুন আর সাদা নুন অ্যাড করে দিয়েছি। সো এখানে আমাদের ইয়াম্মিওয়ালা টমেটো চাটনি একদম রেডি। আর তার সঙ্গে কম্বিনেশনে নিয়েছিলাম গরম গরম আলুর পরোটা। পরোটা যখনই খাই না কেন বা যখনই বানাই না কেন, যখনই আমি নিজের হাতে বানাই না তখনই আমার একজনকার কথা খুব মনে পড়ে যায়। মানে স্কুল লাইফে আমি একটা আন্টির কাছে টিউশন যেতাম, তো সংস্কৃত টিউশন ছিল। সেই আন্টিটার কাছে এমন কিছু নেই যে আমি কিছু শিখিনি নয়, মানে ওটা হচ্ছে আমার দ্বিতীয় মা। তো যখনই আমি আলুর পরোটা নিজের হাতে বানাই না ওনার কথা খুব মনে পড়ে যায়। তো ও এত সুন্দর করে আমাকে শিখিয়ে দিয়েছিল যে আলু স্টাফিংটা কী করে ভেতরে ঢুকিয়ে ওটাকে সুন্দর করে বেলে শেখবো। কিছু কিছু মানুষ আছে যাদের ভুলতে চাইও না, ভুলতে পারবো না। দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটি নতুন ব্লগ নিয়ে।